সৌদির মতো বেঈমানকে ছাড়বে না ইরান। তেহরান এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা আড়ালে থেকে চাপ দিয়েছে, যারা মিত্র সেজে শত্রুর পাশে দাঁড়িয়েছে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সেই ঘোষণার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে উপসাগরের আকাশে, আর তার তাপ গিয়ে লেগেছে দুবাইয়ের ঝকঝকে স্কাইলাইনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। তেহরান ঘোষণা দেয়, এটি শুধু সামরিক আঘাত নয়, বরং রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি চ্যালেঞ্জ। এর জবাব দেওয়া হবে বহুস্তরীয়ভাবে। সেই ঘোষণার পর উপসাগরীয় আকাশে শুরু হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টাপাল্টি অধ্যায়। সংযুক্ত আরব আমিরাতের আকাশে একাধিকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়, আর মানুষ প্রথমবারের মতো বুঝতে পারে যুদ্ধের আগুন আর সীমান্তে আটকে নেই। দুবাই, যাকে এতদিন নিরাপত্তায় স্থিতিশীলতা ও বিলাসিতার প্রতীক হিসেবে তুলে ধরা হতো, হঠাৎ করেই যুদ্ধ সংবাদে উঠে আসে। পাম জুমাইরার আকাশে আতঙ্ক, বুর্জ আল আরবের কাছাকাছি আগুনের ঘটনা, জেবেল আলী বন্দরের নিরাপত্তা জোরদার, সব মিলিয়ে পরিস্থিতি অস্বাভাবিক। কর্তৃপক্ষ দাবি করেছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে প্রতিহত করা হয়েছে। তবে প্রতিরোধের সফলতা থাকলেও আতঙ্কের বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হামলা বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়, বরং সেই সব স্থানে যেখানে মার্কিন বা ইসরায়েলি সামরিক উপস্থিতি রয়েছে, কিংবা যেখান থেকে হামলায় লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এখানেই সৌদি আরব প্রসঙ্গটি সামনে চলে আসে। তেহরানের ঘনিষ্ঠ রাজনৈতিক ভাষ্যে বারবার বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আঞ্চলিক সমর্থন ছিল, যদিও রিয়াদ আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। ইরানি মহলে সন্দেহ কাটেনি। বিশ্লেষকদের মতে, ইরান যদি বিশ্বাস করে থাকে যে উপসাগরীয় কোনো শক্তি তাদের বিরুদ্ধে হামলায় নীরব সমর্থন দিয়েছে, তবে সেই শক্তিকে বার্তা দেওয়ার কৌশলগত উপায় হতে পারে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে চাপ সৃষ্টি করা। দুবাইয়ের মতো বৈশ্বিক আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র, তাই প্রতীকী ও কৌশলগত দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। এখানে অল্প আতঙ্ক বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ, জাহাজ চলাচলের সতর্কতা সবই প্রমাণ করছে পরিস্থিতি স্বাভাবিক নেই। জেবেল আলী বন্দর, যেখানে সামরিক ও বাণিজ্যিক দুই ধরনের জাহাজই আসে, সেটি বিশেষ নজরদারিতে। বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, পর্যটক খাত ধাক্কা খেতে শুরু করেছে, আর উপসাগরীয় অর্থনীতি নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। এই সংঘাতের আরেকটি দিক হলো বার্তা যুদ্ধ। ইরান দেখাতে চায় তারা শুধু প্রতিরোধ করবে না, প্রয়োজনে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে সক্ষম। সৌদি আরব ও উপসাগরীয় মিত্রদের উদ্দেশ্যে পরোক্ষ বার্তা, নিরাপত্তার ছায়ায় বসে দূরের আগুন দেখার সুযোগ আর নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, তারা নিজেদের স্বার্থ অংশীদারদের রক্ষায় প্রস্তুত। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই উত্তেজনা কত দূর যাবে? এটি কি সীমিত প্রতিশোধেই থামবে, নাকি দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতায় রূপ নেবে? উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব, তেল, গ্যাস, বন্দর, সামরিক ঘাঁটি, সব মিলিয়ে এখানে প্রতিটি হামলা বৈশ্বিক অর্থনীতিতে প্রতিধ্বনি তোলে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই নতুন এক অধ্যায় শুরু হয়েছে। ইরান স্পষ্ট ভাষায় বলছে, তারা বিশ্বাসঘাতকতা ভুলবে না। সৌদি ইরান সম্পর্ক আবারও টালমাটাল, আর দুবাইয়ের আকাশে যে আগুনের রেখা দেখা গেছে, সেটি শুধু সামরিক সংঘর্ষের চিহ্ন নয়, বরং আঞ্চলিক শক্তির হিসাব নিকাশ নতুন করে লেখার সংকেত। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন নির্ভর করছে কূটনীতি ও সামরিক সিদ্ধান্তের সূক্ষ্ম ভারসাম্যের ওপর।